الحمد لله الذي نزل القرآن لهداية الناس إلى سبيل رشاد، والصلاة والسلام على رسوله الكريم وأصحابه أجمعين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم। মহান আল্লাহ রব্বুল আলামিন সূরা আল জারিয়ার ৫৬ নম্বর আয়াতে জানিয়ে দিয়েছেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জবান খুলে বলুন আল্লাহু আকবার। মহান আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের সূরা আল জারিয়ার ৫৬ নম্বর আয়াতে জানিয়ে দিলেন, এই পৃথিবীতে আমি জিন এবং ইনসানকে সৃষ্টি করেছি, জিন এবং মানব জাতিকে সৃষ্টি করেছি শুধুমাত্র কেবলমাত্র আমার গোলামি, আমার ইবাদত বন্দেগী, আমার দাসত্ব করার জন্য। বলুন সুবহানাল্লাহ। সম্মানিত দিনদার ইমানদার মুমিন মুত্তাকি মুসল্লিগণ, ভাই ও বোনেরা, আপনাদের উদ্দেশ্যে আমি যেই জিনিসটা আরজ করতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের সূরা আল জারিয়ার ৫৬ নম্বর আয়াতটি হলো পবিত্র কোরআনুল কারীমের লক্ষ্য এবং উদ্দেশ্যমূলক আয়াত। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই সুন্দর দুনিয়াতে এমনি এমনি পাঠাই নাই। আল্লাহ রাব্বুল আলামিনের লক্ষ্য এবং উদ্দেশ্য হলো আমরা এই দুনিয়ার জীবনে একমাত্র মহান আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি করব, মহান আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বন্দি করব। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম আমাদেরকে মানতে হবে। কোরআন এবং হাদিসের আলোকে আমাদের নিজেদের জীবনটা গড়ে তুলতে হবে। ৫ ওয়াক্ত নামাজ পড়তে হবে। আমরা যারা কোরআন তেলাওয়াত জানি, কোরআন তেলাওয়াত করতে হবে। আমরা যারা কোরআন তেলাওয়াত করতে পারি না, কোরআন তেলাওয়াত শিখতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন যে কাজ করলে খুশি হবেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ, নীতি, নৈতিক চরিত্র থেকে আমাদের শিক্ষা নিতে হবে এবং একমাত্র মহান আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি আর দাসত্ব করতে হবে। এই দুনিয়ার জীবনটা ক্ষণস্থায়ী আর আখিরাত হলো চিরস্থায়ী। এই ক্ষণস্থায়ী দুনিয়ার উপরে চিরস্থায়ী আখিরাতকে প্রাধান্য দিতে হবে। যখন মসজিদে আজান হয়ে যাবে, আমরা আর বসে থাকবো না, আমরা নামাজে চলে যাব। এইভাবে আমাদের জীবনটা কোরআন এবং হাদিসের আলোকে গড়ে তুলব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি দুইটা জিনিসকে আঁকড়ে ধরবে সে কখনোই পথভ্রষ্ট হবে না। এক, মহান আল্লাহ তাআলার কিতাব আল কোরআন। দুই, আমার সুন্নাহ, আমার আদর্শ, আমার বাণী। কোরআন এবং হাদিসকে যারা আঁকড়ে ধরবে তারা কখনোই পথভ্রষ্ট হবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে দাখিল হওয়ার তৌফিক দান করুন। আমাদের মৃত্যুটা নিশ্চিত, সময়টা নিশ্চিত। কাঙ্ক্ষিত মৃত্যুটা হওয়ার আগে কবরের পাথেয় অর্জন করে ঈমানকে মজবুত করে নেক আমলের প্রতিযোগিতা করে এই দুনিয়া থেকে বিদায় নেওয়ার তৌফিক আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সবাইকে দান করে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সবাইকে সুস্থতা দান করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন।